এমন ফাঁকা রাস্তা কেবল ঈদের সময়ই দেখা যায়। এটা ঢাকার নিউ মার্কেট এলাকা। কি এমন হলো যে কারণে এমন ফাঁকা হয়ে গেল পুরো রাস্তা? এখন তো দেখতে পাচ্ছি যে নীলক্ষেত মোড় থেকে একদম সায়েন্স ল্যাব পর্যন্ত ইজিলি হাঁটতে পারতেছে, যদিও হচ্ছে ওনারা ওনাদের ইয়েগুলো সরায় নাই, যে দোকানের পজিশন গুলো সরায় নাই, তারপর হচ্ছে দোকান বসায় নাই, এতেই রোড অধিকাংশ ফাঁকা হয়ে গেছে। পুরোপুরি সরাইলে তো আরো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, একটা সাইড পুরো ফাঁকা আর কি। ফাঁকা রাস্তা মানে এমনিতে তো ঢাকা রাস্তা কনজেস্টেড থাকে, ফাঁকা রাস্তায় হাঁটতে পারলে তো মানে অবভিয়াসলি ভালো। কারণ দেখা যাচ্ছে যে যেখানে হচ্ছে গিয়ে যখন ফুটপাতের দোকান ছিল আর কি, তখন দেখা যাচ্ছে এই রাস্তায় হাঁটতে অনেক সময় লাগতো, ধাক্কি করে হাঁটতে হইতো আর। তো এখন ধাক্কি করা লাগতেছে না, ফ্রিলি হাঁটতে পারতেছি, খুব ভালোই লাগতেছে। আগে তো এরকম দেখছি না, আগে তো সব রাস্তা ব্লক করে রাখছিল, রাস্তার উপরে মানুষ জমজমাট, দোকানপাট, তারপরে গাড়ি ঘোড়া চলতে এরকম বিরাট জামজমাট হইতো। এখন তো ফাঁকাই লাগছে, ভালোই লাগছে। রাস্তাঘাটে মনে করেন সেইভাবে জাম নাই। হ্যাঁ, এই সাইডটা তো মনে করেন রাস্তার এই মধ্যখান পর্যন্ত ছিল মনে করেন দোকান, এখন তো সেটা নাই। ভালো লাগতেছে, পরিষ্কার লাগতেছে, সাদা লাগতেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা সিগন্যালের জাম মনে করেন আবার হয়, আবার সারে, আবার হয় সারে। এই সাইডটা তো পরিষ্কার করছে, কিন্তু ওই সাইডেও করছে, এই সাইডটা তো ফাঁকাই। বেশি জামজট থাকতো তো এইখানে দোকানপাট সবচেয়ে বেশি করে রাখতো। এইখানে ঢুকলেও অনেকক্ষণ আটকে থাকতে হইতো জামে। আগের তুলনায় যেটুকু দেখলাম এখন অবস্থা আগের থেকে অনেক ভালো। আগে যেরকম এখানে অনেক দোকানপাট ছিল, মানে হাঁটতে অসুবিধা হইতো, তার মধ্যে প্রচন্ড রোদ। তবে এখন এটা একটু কম, আগের থেকে একটু কম। তবে আমার মতে এই অটো রিক্সাটা যদি বন্ধ করা যেত, এন্ড এই যে টেম্পো গুলা, এগুলো যদি বন্ধ করা যেত, আমরা মনে করি এটা আরো স্বস্তিকর হতো সবার। হাঁটা আগে কষ্ট হতো, এখন অত একটা আগে এই পর্যন্ত ছিল, তবে এখন নাই, এখন উঠানো হয়েছে। আমরা যখন নীলক্ষেত কোনো প্রয়োজনে আসতো, আমরা খাইতে আসি, মানে অনেক কাজে আসি, ঢাকা কলেজ থেকে নীলক্ষেত আসতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগতো। সেই জায়গায় এখন মাত্র 4-5 মিনিটের বিষয়। মানে এই জায়গাটা, ফুটপাথটা এইভাবে দখল করে রাখছে, যেটা মনে হয় যে এইখানে হচ্ছে গিয়ে মূল ব্যবসা প্রতিষ্ঠান, আর অরিজিনাল যে নিউ মার্কেট আছে ওইটা হচ্ছে গিয়ে সাইড ব্যবসা প্রতিষ্ঠান। এখন দেখার বেলা হচ্ছে গিয়ে সরকার কয়দিন এই জায়গাটারে এইভাবে দখলমুক্ত রাখতে পারে। আর শুধু আমরা শিক্ষার্থীরা না, মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই যে জ্যাম মুক্ত একটা জায়গা, যে জায়গা যাইতে 40 থেকে 50 মিনিট লাগতো, সেই জায়গায় এখন 2 থেকে 4 মিনিটে যাওয়া যাচ্ছে। এটা আসলে প্রাপ্তি। আর সরকার এভাবে ভালো কাজ করুক। আমরাও চাই জুলাইয়ের পরে দেশে পরিবর্তন, আমরা প্রত্যাশা রাখি যে পরিবর্তন হোক। আগে তো এই জায়গাটা পার হইতে আপনার 20-30 মিনিট সময় লাগতো, আবার এবং ঈদের সিজনে তো প্রায় 2-3 ঘন্টা শুধু এই জায়গাটা পার হইতে লাগতো। এই 100 থেকে 200 মিটার জায়গা ফুটপাথ ছিল, এই যে রিক্সাটা যাচ্ছে এই রিক্সাটা পর্যন্ত, মানে এখানে আপনার 4-5 হাত জায়গা থাকতো যেটা দিয়ে গাড়ি চলাচল করতে হতো। একটা বাস কোনো রকমে যাইতে পারতো, আর বাকিগুলো ব্যবসা ছিল। মানে জ্যামজট নাই, এখন ভালোভাবে শান্তিতে চলতে পারি, ভালোই আছি আমরা এখন। তো আগের চেয়ে অনেকটা ভালো আছে, মানে জ্যামজট থাকে না। আগে এই যে ফুটপাতের দোকান ছিল, এই জন্য অনেক জ্যাম ছিল, প্রচুর ছিল, এটা বলার বাহিরেই ছিল। কারণ এখন ভালোই আছে, মানে যেমন ফুটপাতের দোকান ছিল এই জন্য, মানে এই জায়গায় ঢুকলে ম্যাক্সিমাম 1 ঘন্টার নিচে বাইরে পারতাম না, যে জায়গায় যাইতাম 1 ঘন্টার নিচে বাইরে, এখন স্বাভাবিকভাবে বাইরে